হ্যালো বন্ধুরা, আজকে হলো কত তারিখ রে? আজকে বাবা 12 তারিখ নাকি? আজকে হলো 12 তারিখ, 12ই জুলাই। আর আজকে এখন বাজে হচ্ছে প্রায় 1:45। এখনো আমাদের কারুরই ব্রেকফাস্ট করা হয়নি, ইনক্লুডিং দ্য বাচ্চার জন্য বানাচ্ছি হচ্ছে কি বলে, প্যানকেক। এই যে ও আমাকে হেল্প করছে। ওয়েট, এদিকে দুধ গুলে রেখেছি চিনি দিয়ে, আর এদিকে ডিমটাকে ফেটাচ্ছে। আর আমি আমার জন্য বানাবো এই যে 3 মিনিট ব্রেকফাস্ট রেসিপি। এটা একেবারে ইনস্ট্যান্ট। এটার পোহার রেসিপিটা আমি বানিয়েছিলাম, আর এটা হলো সুজি মানে উপমা। 100 গ্রাম জল, 100 ml জল আর কি ফুটন্ত গরম করতে বলেছে। এটা ডান। তার মধ্যে এন্টায়ার প্যাকেটটাকে আমি মিশিয়ে দিয়ে 3 মিনিট ঢেকে রেখে দিলেই একদম তৈরি আমাদের ইনস্ট্যান্ট উপমা। এখন আমি বানাবো, বানিয়ে আর বাবা আর শাশুড়ি মার জন্য করেছি হচ্ছে আলুর তরকারি। ওরা মুড়ি দিয়ে খাবে আলুর তরকারি। হয়ে গেল। মুড়ি খায় ওরা। যাই হোক, আজকে দেরি হওয়ার কারণটা হলো বৃষ্টি। তারপরে উঠেও সবাই ল্যাদ খেয়ে খেয়ে এদিক ওদিক করতে করতে অনেক দেরি হয়ে গেছে। শাশুড়ি মা চা করেছিল, চা খেয়েছে, কিন্তু টিফিনটা এখন খাবে। আমরাও এখন টিফিনটা খেয়ে নিই। খেয়ে দিয়ে আমি দেখাচ্ছি যে উপমাটা কীরকমভাবে হলো। এই যে আমার ইনস্ট্যান্ট উপমার প্যাকেটটা, এটাকে আমি কেটে নিয়েছি। দেখে তো বেশ ইয়াম্মি লাগছে। আগের দিনকে ওর বাবা বানিয়ে দিয়েছিল, ছেলেকে খায়নি, আমি খেয়েছিলাম। খেতেও কিন্তু দারুণ সুন্দর এটা। তো এটা এখন আমি ঢেলে দিলাম এর মধ্যে দেব আমার করে রাখা গরম জল। এটা 100 ml গরম জল রয়েছে। এটা যতটা এর সঙ্গে যাবে ইনস্ট্রাকশন ফলো করেই আমি করছি। এটাকে ভালো করে মিশিয়ে দিতে বলেছে। মিশিয়ে দিয়ে এটাকে আমি 3 মিনিট রেখে দেবো ঢেকে। চলো ঢাকা দিচ্ছি। বাই বাই। 3 মিনিট পরে তোমাকে আমি চেক করব। ওকে, বাই। 3 মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে খুলে দেখে নিচ্ছি। আর দেখুন কি দারুণ, যতটা জল দিয়েছিলাম পুরোটাই সোক করে নিয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খেলে বেশ দারুণ একটা ফিলিংস হয়। তো আজকের ভিডিওটা এইটুকুনি আমি ভিডিও শ্যুট করেছিলাম। পরের ভিডিওটা আমি আর শ্যুট করতে পারিনি, তার জন্য পরের দিনকে আবার ভিডিওটা শুরু করেছিলাম। আপনারা এনজয় করুন পরের দিনের ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আজকে হলো রবিবার। তারিখটা কত ভুলে গেছি, আমি রোজই এই সব ভুলে যাই। আজকে 14ই জুলাই। সেজে গুজে রেডি হয়েছি চুড়িদার পরে। আজকে যাচ্ছি দিদিদের বাড়িতে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। চলো চলো। উবের বুক করে আমরা 3 জনে মিলে চললাম উবেরে করে দিদিদের বাড়িতে। শ্বশুর মশাই আমার হাজব্যান্ডের সঙ্গে বাইকে করে দিদিদের বাড়ি অবধি যাবে। ওরা যেহেতু আজকে রাত্রির বেলায় ফিরে আসবে, তো তাই জন্য ওরা বাইকে করে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিল। আমি, শাশুড়ি মা আর ছেলে আজকের দিনটা থেকে আগামীকাল ফিরে আসব। আগামীকাল আবার রথ আছে, সেই রথের জন্যও ফিরে আসতেই হবে। না হলে সোজা রথে রথ টেনেছি, উল্টো রথে রথটা টানতে হবে না। এই আমরা পাটুলি পেরিয়ে আবার যাচ্ছি ঢালাই ব্রিজের দিকে। এই যে ঠিক এই জায়গাটাতেই রয়েছে পাটুলির বিখ্যাত ফ্লোটিং মার্কেট। আমি যদিও কোনোদিনও আসিনি, আসার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। আশা করি ভবিষ্যতে কখনো একদিন আসব, সেই দিনকে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। কথায় কথায় এসে পৌঁছেও গেলাম দিদিদের বাড়ি। এসে গেছি আমরা। যে বাপি, যে বর, ছেলে, আম্মা, আর ওই যে ভাগনা। চলুন যাই। জামাইবাবু ওই কোন দিক দিয়ে যাবে? চলো চলো।
কারি পাতা নিয়ে যাবো আজকে কালকে। হ্যাঁ এই যে দিদিদের কারি পাতা গাছ কত বড়। এই যে দিদি, এই যে আমার দিদিমা, হ্যালো করে দাও। হ্যালো, চলুন ঢুকি, তারপরে আবার কথা বলছি। এই যে ওদের ঘর, আমাদের এবার জিনিসপত্র রেখে সেট হই, তারপরে আবার ওর সাথে কথা বলছি। ওকে, মার কাছে দিয়ে দাও। এই যে ওদের রান্নাঘর, এই যে ডাইনিং এরিয়া, আছে আমি যারা আসছে এবার এখানে বাথরুম। এই যে কি কি পদ রান্না করেছো গো? শুক্তো, ভেজ ডাল, আলু ভাজা, লাউ দিয়ে, লাউ না চাল কুমড়ো, এটা চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে সবুজ রঙের এটা কি, না না মাছের ধনিয়া ভেটকি, লুচি, বেগুন ভাজা, ভাত আরো আসছে। আর এইখানে ছেলে খাচ্ছে হচ্ছে লুচি আর আলু ভাজা। আর এখানে ওরা এখনো প্রিপারেশন করতে ব্যস্ত। ওখানে দিদি মাংস তুলছে, আর এখানে টুয়াদা করছে হচ্ছে ডাব চিংড়ি। এই যে মাটন যাচ্ছে এখন। এই যে আমাদের ডাব চিংড়ি, মানে আমাদের না, মাইক্রোওয়েভ করবে এবার কতক্ষণ? 10 মিনিট। ওকে, যেহেতু ও খাবে না ডাব চিংড়ি, তাই জন্য ওকে আগে দিয়ে দিয়েছে, আমরা একটু পরে খাবো। আর কি আছে? চাটনি, চাটনি আছে, পাঁপড় আছে, দই আছে, ওগুলো আবার পরে দেখাচ্ছি। ওকে, আরও আইটেম এখানে পাতে পড়ে গেছে। ইলিশ মাছের তেল ঝাল, মাটনটা তো আগেই দেখালাম, চাটনি আর পাঁপড় আছে ওখানে। এই যে ও খাচ্ছে একা একা লুচি দিয়ে আলু ভাজা। কই খেয়ে দেখাও দেখি কেমন পারো। বাহ, ভেরি গুড, বাহ বাহ বাহ। ও যদি খায় আর দুটো খাবে। লাউ মুড়ের মাথা দুটো দিয়েছি, বাহ বাহ বাহ। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, চাল কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। এইবার বসে পড়েছে শাশুড়ি মা, আর ওইদিকে আমার জন্য থালা সাজানো হয়েছে। দিদিকে বললাম যে একসঙ্গে বসবো, কিছুতেই শুনবে না, বলল না আগে বস তুই। এদিকে শ্বশুর মশাই এবং আমার ভাগনা খেতে বসেছে। ও একটু অকওয়ার্ড হয়তো ফিল করছিল। এই যে এখানে ওরা এখন গাড়ি নিয়ে খেলা করছে, ওর বাবা ঘুমাচ্ছে, মানে ঘুম করছে, টিভি চলছে। হ্যাঁ দিচ্ছি, আমি খেতে বসবো এখন। তো বললো মা একটু দেখাও, ঠিক আছে তারা দেখা। টার্মিনেটর ভেঙে ফেলিস না বাবু দাদার গাড়িটা। এই যে আমি গপুদেরকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, খাবো, গপুদেরকে খাওয়াবো। অনেকদিন বাদে ওদের বাড়িতে এলাম, প্রায় 1 বছর বাদে। খুব ভালো লাগছে। আর এই কারিপাতা গাছটা থেকে কারিপাতা নিয়ে যাব। অনেক বড় কারিপাতা গাছ হয়েছে ওদের বাড়ি থেকে। একটা কারিপাতা, একটা না অনেকগুলোই কারিপাতা নিয়ে যাব। আমি খেতে পাচ্ছি না কদিন ধরে, তো নিয়ে যাব। এইবার আমি খেতে বসবো। এই যে শুক্তো, ভেজিটেবিলের ডাল, চাল কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে, ডাব চিংড়ি, ধনিয়া ভেটকি, ইলিশের তেল ঝাল, মাটন, চাটনি, মিষ্টি, দই, ভাত, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, লেবু, নুন আর লঙ্কা। বসিয়ে এবার খেতে। আজ হলো নেক্সট ডে। আগের দিনকে আর ভিডিও করতে পারিনি, যদিও করা উচিত ছিল, কারণ গুড়গুড় আমাদের জন্য সন্ধেবেলায় বানিয়েছিল KFC স্টাইল চিকেন। এবার ও আমাকে ওটা ভিডিও করতে দেয়নি, বলল না সারপ্রাইজ, খাবার সময় যে করব তা আর হয়নি। তো যাই হোক, এখানে
দুই দাদা আর ভাই মিলে ব্যাট বল খেলছে, আমিও খেলছিলাম, কিন্তু ভিডিওটা কেউ করতে পারেনি, তাই জন্য আর শ্যুট দেখাতে পারলাম না আপনাদেরকে। একটুখানি ক্যামেরা দিয়ে তাকিয়ে একটুখানি কী সব বলে ঠলে আবার একটু পাকামি করে নিলাম। এই একটু পরে আমরা বাড়ি ফিরে যাব। আরে অবস্থা রথের ধর। বিকেল অবধি কাটিয়ে ওদের বাড়িতে সন্ধেবেলায় আমরা ফিরে এসেছি। আর ওই যে দেখলাম বড় রথটা, ওটা আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল। ওই রথের দড়িতে একটু টান দিয়ে একটু দক্ষিণা দিয়ে আমরা ঘরে চলে এলাম। ছেলেটার হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছিলো, দাদাকে ছেড়ে চলে আসতে হয়েছে, তো পিপিতাকে ছেড়েও চলে আসতে হয়েছে, মনটা খুবই খারাপ ওর। তো ওর একদমই ইচ্ছা করছিল না যে আবার রাস্তায় গিয়ে রথ টেনে রিচুয়ালটা পালন করার। ওকে বললাম যে চলো ছাদেই চলো, ছাদে গিয়েই একটুখানি টানাটানি করুক, ব্যাস তাহলেই হবে। আর জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা সব সময় আমাদের সঙ্গে আছেন, ওনারা তো জানেনই কী পরিস্থিতি। এইটুকুই হলো, এরপরে আমি আর এই ব্লগটাকে কন্টিনিউ করিনি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই আমাদের জানাবেন। খুব 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 ভালো থাকবেন আপনারা। বাই।